পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত মানুষ। আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা আমাদের কর্মের ওপরেই দিয়ে থাকি, কিন্তু আমরা যখন ঠাকুরকে ধরেছি, আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনের কিছুটা সময় তাকে দেওয়া। তার কাজে যদি আমাদের ছোট ছোট অবদান থাকে, সেটাই কিন্তু আমাদের তার দীক্ষা নেওয়ার সার্থকতা। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যানের বিধান দিয়েছেন। আমরা এই নাম ধ্যান যত করতে পারবো, আমরা কিন্তু তত তার কাছাকাছি পৌঁছতে পারবো। শ্রী শ্রী আচার্যদেব বলছেন 5 মিনিট নাম ধ্যান দিয়ে শুরু করতে। তেমনি আমরা যদি তার কাজ করা একটু একটু করে শুরু করি, তাহলে কিন্তু আমরা একদিন চরমে পৌঁছতে পারবো। আমরা কিন্তু আমাদের সময় অনেক খারাপ কাজেও ব্যবহার করে ফেলি, কিন্তু তাকে যদি মাথায় নিয়ে চলি, তার কাজকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে কিন্তু আমাদের সেই সময়টা অপচয় হওয়ার হাত থেকে বাঁচে। যে সময়টা আমরা অপচয় করতাম, সেই সময়টা যদি তার কাজে লাগাই, তা দিয়ে কিন্তু আমাদের জীবনের একটা বড় লাভ হতে পারে। এমনই কিছু কথা বললেন শ্রী শ্রী আচার্যদেব। চলুন জেনে নিই তিনি কি বলছেন। সম্প্রতি দেশের 2টি জায়গা থেকে আমি ঘুরে এলাম, আসাম আর উড়িষ্যা। সব মিলিয়ে প্রায় 1 মাসের অধিকই যাত্রাকাল। পথে বহু মানুষের সঙ্গে দেখা, যাদের মধ্যে অনেক পুরনো দিনের চেনা মানুষও ছিলেন, যারা এখন বৃদ্ধ হয়ে পড়েছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে ঠাকুরের কাজ নিয়ে চেষ্টা করে চলেছেন সর্বত্র। চেষ্টা রহিত কোনো জায়গা আমার চোখে পড়েনি। সেখানে কাজ কিছু কম হয়েছে। সেখানেও কি চেষ্টা হয়নি? সেখানেও হয়েছে। চেষ্টা আছে বলেই তো আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে আছি। সর্বব্যাপী এত কর্মকাণ্ড চলছে যে সারা মাস ঘুরলেও একজনের পক্ষে এক একটা প্রদেশ পরিদর্শন করা সম্ভব হবে না। দীক্ষাদানের প্লাবন যখন এসেছিল, তখনও এমনই চলেছিল। এই তো দেখে এলাম। আর এই চিত্রটা কিন্তু আজকের নয়। ঠাকুর যখন ছিলেন একা, আর গোটা দুনিয়া ছিল তার বিপরীতে, কেউই তাকায়নি আমরা তার দিকে, বুঝতেই চাইনি তিনি কি বলতে চান। তখনও কিন্তু সেই প্রয়াস অব্যাহত ছিল। একে একে আমরা এসে সেই তাঁর চরণেই ধরা পড়েছি। মানুষ অর্থ, মান, যশ নিয়ে বিভোর থাকে। সবার ঘর আছে, সংসার আছে, দায় দায়িত্ব আছে, উপার্জনের চিন্তা আছে। আমরা কেউ মুক্ত নই। মানুষ সেই গুটি পোকার মতো নিজেদের কর্মের জালে নিজেরাই জড়িয়ে থাকে। রোজ ঘুম থেকে জাগে, কর্ম করে, আহার জোটায়, সেই আহার মল হয়ে বেরোয়, আবার ঘুমিয়ে পড়ে, আবার ওঠে, আবার সেই একই চক্র চলতে থাকে। এই মানুষের জীবনধারা। কিন্তু গুটি পোকা নিজেকে আবদ্ধ করতে করতে গুটির শেষ ছিদ্রটুকুও বন্ধ করে দেয়। আমরা কিন্তু নিজেদের আবদ্ধ করেও এক বিন্দু হলেও একটু ফাঁকা রাখার চেষ্টা করি, যে ছিদ্রপথে এক বিন্দু আশার কিরণ বয়ে আসে, যেটুকু না এলে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। ওই আশার কিরণই আমাদের ঠাকুর। মানুষ যা নিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক, পরিবার, বিদ্যা, কর্ম, উপার্জন, সবই কিন্তু একদিন না একদিন চলে যাবে। তা সত্ত্বেও এগুলির কোনোটাকে হারালে হতাশায় বুক ভাঙা হয়ে পড়ে লোকে, অথচ তারপরেও সে বেঁচে থাকে। কি নিয়ে? ঠাকুর, সেই এক ও অদ্বিতীয় আস্থাস্থল, যিনি বলেন তুই পড়িস না, ধরে থাক, এখনো তোর আশা আছে। তোর এই জীবনটা যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু না কিছু ঠিক করতে পারবি। তিনি সেই আশার কিরণ,
আমার হতাশার মুহূর্তে আর কেউই থাকে না সাথে। ওই শূন্যতা আর কেউই পূরণ করে দিতে পারে না, এক ও অদ্বিতীয় তিনি ছাড়া। আমরা ঠাকুরের কর্মীরা নিরন্তর একটা প্রশ্নের সম্মুখীন হতেই থাকি। তোমরা যে ইষ্টভৃতি করো, কি পাও তাতে? সবাই নিজেদের মতন করে নানান যুক্তি দিয়ে উত্তর দেন। তাতে কেউ বোঝে, কেউ বোঝে না। কিন্তু নিজের কর্মবলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভৃতি করে আর সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফলও যে তিনি টেনে নেন, এইটা মানুষ অনুভব করে না। দস্যু রত্নাকরের কর্মফলের কাহিনী আমরা জানি। তার পাপের ভাগ যখন নিতে রাজি হলো না কেউ, শেষে রাম নাম জপে তার মুক্তি হলো। তেমনি ছিল এক ডাকাত। গভীর জঙ্গলের পথে সে ধরল ঠাকুরের এক ঋত্বিককে। ঋত্বিক তাকে দীক্ষা দিলেন। দীক্ষায় পাওয়া ঠাকুরের ছবিখানা জঙ্গলের কোনো গাছের কোটরে রেখে আগের মতোই দস্যুবৃত্তি করে চলল সেই ডাকাত। একদিন আবার কোনো এক ঠাকুরের মানুষকে ধরল সে। ডাকাতকে সেই মানুষটি বলল, তুমি ঠাকুরকে এরকম করে গাছের কুঠুরিতে রেখেছ, তার জন্য একটা ঘর বানাতে পারছো না? ডাকাত বলল, ঘর হবে, জমি কোথায়? মানুষটি বলল, সে জমির ব্যবস্থা করে দেবে, কিন্তু শর্ত একটাই, ডাকাতির পয়সায় হবে না এই ঠাকুর ঘর। দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষা চেয়ে সংগ্রহ করতে হবে অর্ঘ্য। অতঃপর ভিক্ষায় চলল সেই ডাকাত। সে ভুলে গেল ডাকাতি। সমস্ত সত্তাটা তার পরিবর্তিত হয়ে গেল একটু একটু করে। তাকে রত্নাকরের মতো নাম জপও করতে হলো না, ঠাকুরই তাকে বিভোর করে দিলেন। এখানে এসেছিল এক মাতাল। মদের নেশায় স্ত্রী, পুত্র, পরিবার, উপার্জন সবই গেছে তার। পাঠিয়ে দিলাম তাকে তারই স্থানে। সেখানে ঠাকুরের এক ঋত্বিক চেপে ধরলেন তাকে। চল বেটা, দীক্ষাপত্রের কাজে চল। চলল সে। ক্রমে সেই মাতালেরও পরিবর্তন হলো। নতুন চাকরি পেল, ফিরে এলো পরিবার, ফিরে এলো জীবনের গতি। এ তো তোমারই দান। আমি যে রূপেই দেখি না কেন, সে তো তোমারই হাত। ঠাকুরের কাছেও এসেছিল এক মাতাল। ঠাকুর তার হাতে তুলে দিলেন পেয়ালা। মদ ছাড়বি কেন? এই নে খা। সেই মাতাল কিন্তু ঠাকুরের প্রেমে মজে মদ ছেড়ে দিল। পরে সে বলে, ঠাকুর তুমি বড় চতুর। এসেছিলাম আশ্রয়ে, তুমি দিলে প্রশ্রয়, ছাড়িয়ে দিলে নেশা। এ কোন লীলা চলছে আমার সাথে, আমি তো বুঝি না। এটাই তোমার গল্প। কি যে করেছ তুমি আমায়, আমাকে নিয়ে কি খেলা যে চলছে তোমার, তা আমার বোঝার ক্ষমতার বাইরে। ঠাকুরের সাথে মেতে থাকলে, তার সঙ্গে যুক্ত থাকলে আমাদেরও ঠিক এমনটাই হয়। আমরা ঠাকুরের কাছে ভুলবশত অযথায় অনেক কিছু চেয়ে বসি। আমরা জানিই না যে সেই চাওয়াটাই হয়তো আমাদের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এক লেখায় বলছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। আমরা জানি না কিসে আমার মঙ্গল হবে, আমরা শুধু শুধুই তার কাছে চেয়ে থাকি। তিনি জানেন কার কিসে মঙ্গল, তিনি সেই মতোই সব ব্যবস্থা করে রাখেন। তাই তাঁর সাথে যুক্ত থাকলে, তাঁর ছায়ায় থাকলে তিনি সবটাই তাঁর মনোমতো করিয়ে নেন। আমাদের যা মঙ্গল হবে সেই পথেই তিনি সবাইকে নিয়ে যান। তাঁর দেওয়া আশ্রয়ে থাকলে আমাদের জীবন নিয়ে কোনো ভাবনাই থাকে না। যে সত্যি করেই তাঁর আশ্রয় পেয়েছে, তাকে বুঝতে শিখেছে, তার সত্যিই কোনো চিন্তা নেই। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে
আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।